আজকে সকালবেলায় ঘুম থেকে আধমুনায় উঠে নিয়ে মুখ পুছে পুছে যাতে ছিলি না, হাই ভালো। আমার খুড়ারা শশা লাগায় পুরা কমপ্লিট করে দিয়েছে। আর এদিকে ভালো, আমার বাবা কবে কবে আমাদের বিড়িলাই মশলা খাওয়ায় রেডি করে দিয়েছে, কিন্তু ট্রাক্টরওয়ালার কোনো নামগন্ধই নেই। দেখি ট্রাক্টরওয়ালাকে একবার ফোন করে কি বলে, দেখি ট্রাক্টরওয়ালাকে ফোনটা করাই যাক। হ্যালো, किस कलर की चड्डी पहने हो बता दो ना। ধুর চাঁদি ট্রাক্টরের গোষ্ঠীর নিখুঁজি করছে, সকালবেলায় চাড্ডির কালার জিজ্ঞাসা করছে, এই শালা জুতাটাও খুলে গেল। তো যাই হোক, আমি এখন ঘর দিকে চলে যাই। ঘরে আসে নিয়ে মায় মসজিদের আলতা পরা বেরাসটা দিয়ে দাঁত গিলাকে ইঁদুর হুড় গুজানা স্টাইলে একটু রোগাড়িয়ে লিলি। দাঁত গিলাকে রোগাড় না হওয়ার পরে এই কলটায় আসে নিয়ে মুখটায় জুত করে সবজি ধোয়া স্টাইলে মুখটা ধুয়ে লিলি। তারপর স্যুট জামা আর সোয়েটার টুপিটা পরিয়ে নিয়ে ব্যাগটা কাঁধে ঝুলাই নিয়ে সোজা চলে আলি মোড়। কারণ কি এখানে আমাদের আগেই তো জনি দা না না মানে ফনি দা আইসে নিয়ে দাঁড়ায় আছে। হাই ভালো, ও একাই একাই দোকানে খাচ্ছিয়ে মারণ দিচ্ছে, শালা আমরা আসতে লেট করেছি বলে আমাকে দিচ্ছে না। যাই নিয়ে যখন বলছি না আমার ক্যামেরাটা ছাড়াছে, দিয়ে আমাকে খেতে নাইলো রে বাপ। টিউশন শেষ করে ঘর আসার সময় আমার দাদা একটা গামলায় আলুর মশলা নিয়ে দেখছি পুরো বোখা হারিয়ে দিচ্ছে। তো যাই হোক, ঘরে আসে নিয়ে আমার দাদুর হাফ প্যান্ট আর আমার মায়ের বেহানের এই দেয়া জামাটা পরিয়ে নিয়ে আমাদের বাইরের ধান গিলাকে গুটাতে লাগে গেলি। তো আমাকে দেখে লালটু পিসার বেটা দেখছি কোন দিকে আসে নিয়ে আমার সাথে ধান গুটাতে লাগে গেছে। তো আমি আর ভাই এখন ধান গুটে আর চেংড়া ফাটা মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে ফলো করো।